দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। শুক্রবার রাত প্রায় 9টা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় 5 যুবক এসে তাকে আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। পরে তরুণীর সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্যাতিতা ওড়িশার বাসিন্দা। সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান। রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন। হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন তারা। সেই সময় ওই তরুণী পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তার ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক। তাদের দাবি, ঘটনার সময় প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিলেন তারা। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, তার সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। যা পরিস্থিতি, মেয়েকে আর এখানে রাখবো না। উল্লেখ্য, 2024 সালের অগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে পড়েছিল। এই ঘটনা ফের সেই ভয়াবহ স্মৃতিকেই উস্কে দিচ্ছে।